ভিয়েতনামে টাইফুন বুয়েলোয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ অন্তত ২২ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও ফসলি জমি। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জারি করা হয়েছে বন্যা ও ভূমিধসের সতর্কতা। প্রতিবেশী ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর সোমবার ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে টাইফুন বুয়ালোই। উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি। ঝড়ের আগে থেকেই ভিয়েতনাম জুড়ে শুরু হয় ভারী বর্ষণ। এর প্রভাবে ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, প্লাবিত হয় নিম্নাঞ্চল। ঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির মধ্যাঞ্চলীয় এনহে এন এবং হা তিন প্রদেশ। ভূমিধস এবং হরপাবানের শিকার বহু মানুষ। ঘটে হতাহতের ঘটনা, নিখোঁজ অনেকে। দুই প্রদেশে আংশিক ও সম্পূর্ণ ধ্বংস হয়েছে অন্তত ১ লাখ বাড়িঘর। নষ্ট হয়েছে ১০,০০০ একর জমির ধান ও অন্যান্য ফসল। ঝড়ে খুঁটি উপড়ে যাওয়ায় দেশটির মধ্যাঞ্চলের অনেক এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। এখনও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে। গেল সপ্তাহে ফিলিপিন্সে বুয়ালোয়ের তাণ্ডবে ২৬ জন নিহত এবং নিখোঁজ রয়েছেন ১৪ জন। চলতি বছরে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী টাইফুন বুয়ালোই। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।